নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি চলে এসেছি আপনাদেরকে ভেজ ফ্রাইড রাইস করে দেখাবো আপনাদেরকে। তো আমার ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি ফ্রাইড রাইস বানানোর জন্য আমি ঘরে যে চাউলের ভাত খাই সেই চাউলই নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চাউল নিতে পারেন। তো আমি এখানে এই বাটিতে মাপ করে আমি 2 বাটি চাউল নিয়েছি। আর নিয়েছি এখানে ধনেপাতা কুচি, লাল লঙ্কা কুচি, রসুন কুচি, আর নিয়েছি বাঁধাকপি কুচি, ব্রোকলি কুচি, গাজর কুচি, বিন কুচি, পেঁয়াজ কুচি। তো আমি এবার প্রথমে চাউলটাকে ভালোভাবে ধুয়ে নেব। 4-5 বার আমি চাউলটাকে ভালোভাবে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না ভালো পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নেব চাউলটাকে। তো দেখুন বন্ধুরা, আমার সব কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি ফ্রাইড রাইসটা বানাচ্ছি। তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার পাশে থেকে। দেখুন আমি এদিকে চাউলটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার জল বেরোচ্ছে। এবার চাউলটাকে আমি ছেঁকে নেব। দেখুন আমি এদিকে উনান ধরিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি আমি ছোট্ট একটা হাঁড়ি। তো আমার পরিবারের সংখ্যা একদম কম, তাই আমি ছোট্ট হাঁড়ি নিয়েছি। হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো হাঁড়িতে জল। তো আমি 2 মগ জল দেব। এবার আমি জলটাকে ঢেকে দেব। জলটাকে ভালোভাবে গরম করে নেব একদম। দেখুন বন্ধুরা, আমার এই যে ফ্রাইড রাইস রান্না করার জন্য যে আমি চালটা একদম ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সাদা তেল, দিয়ে দেব 2 চামচ পরিমাণ। এবার তেলটাকে আমি জলে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব একদম ধুয়ে রাখা চাউল। এখানে যে আমি জলে তেলটা দিয়েছি, তো চাউলগুলোর সাথে একটার সাথে আরেকটা লাগবে না, তার জন্য আমি তেলটা ব্যবহার করেছি। একদম ঝরঝরে হবে। এবার আমি অল্প নাড়াচাড়া দিয়ে আমি আবারও আমি চাপা দিয়ে দেব। দেখুন আমার এদিকে ভাতটা উতলে গিয়েছে। এবার নাড়িয়ে দেখে নেব। দেখুন একদম ঝরঝরা রয়েছে। দেখুন বন্ধুরা, আমার ভাতটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি মাছটাকে একদম ভালোভাবে গড়িয়ে নিয়েছি। এবার আমি ঢেলে দেব ভাতটাকে। এদিকে আমার ভাতটা ঠান্ডা হতে থাকে, এদিকে আমি সবজিগুলিকে ফ্রাই করে নেব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল। গাজরগুলিকে ভেজে নেব। এবার আমি গাজরটাকে হালকা করে ভেজে নেব, একদম হালকা করে আছে। দেখুন আমার গাজরটা বেশ ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার ব্রোকলি ভেজে নেব। আমি একদম সবগুলোকে একদম হালকা করে ভেজে নিয়েছি, সম্পূর্ণ ভাজবো না, ভাজলে একদম গলে যাবে। তুলে নেব। এখন আমি বিনটাকে ভেজে নেব। এবার আমি বাঁধাকপিটাকে ভেজে নেব। দেখুন আমার বাঁধাকপিটাও ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নেব। তো সবগুলো সবজি আমি ভেজে নিয়েছি। এখন আমি সবগুলোকে সবজিকে এভাবে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি আবার কড়াই বসিয়ে দেব। দেখুন আমি এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব আমি কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো লঙ্কা কুচি। এবার আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো রসুন কুচি। রসুন, পেঁয়াজ আর লঙ্কা ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো আমার লবণ, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এবার আমি সবগুলোকে ভালোভাবে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, আমার কাছে তো আর সোয়া সস নেই, তাই আমি একটু হলুদ দিয়েছি। তো আপনারা সোয়া সস দিয়ে বানাবেন। তো আমি আমার ঘরে যা যা উপকরণ ছিল তা দিয়েই আমি আজকে ফ্রাইড রাইসটা বানাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি যে ফ্রাইড রাইসটা রান্না করে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দেব। দেখুন একদম ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে আরেকটা লাগে না। এবার আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি ভেজে রাখা সবগুলো সবজি দিয়ে দেব। সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি উপর দিয়ে দেব টমেটো সস। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন একদম ঝরঝরে হয়েছে। দেখুন আমি আগে থেকে শুকনো লঙ্কা 2-3টে ভেজে রেখেছিলাম, এগুলো এবার দিয়ে দেব উপর দিয়ে। আমার একদম ফ্রাইড রাইস একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কত সহজে আমি ফ্রাইড রাইস বানিয়ে নিলাম, একদম ঘরে থাকা সম্পূর্ণ উপকরণ দিয়ে, একদম সহজ পদ্ধতিতে। তো আমার যদি এই ফ্রাইড রাইসটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, করে আমার পাশে থাকবেন, আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবেন। আবার আজকে চলে যাচ্ছি, আবার দেখা হবে কালকে ভিডিওতে। ধন্যবাদ।